হ্যাঁ ফ্রেন্ড, আজকে রেসিপি মোগলাই পরোটা। কে বলে মোগলাই পরোটা, কে বলে মোগলাই, আবার কে বলে ডিম পরোটা। যাই হোক, দেখতে অনেক লোভনীয়, খেতে অসাধারণ আর বানানো অনেক সহজ। আজকে চলুন বানাই এটা। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং সামান্য পরিমাণ নুন দিলাম। আপনারা ময়দা ইউজ করতে পারেন। আর আমি এখানে তেল দিলাম, অল্প সয়াবিন তেল, এবং এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন আমি কুসুম গরম জল দিচ্ছি অল্প অল্প করে, এবং এটা মিশাতে থাকছি। মিশাতে এটা একটা ডো বানাবো। আমরা পরোটার ডো যেভাবে বানানো হয় সেরকম একটা ডো বানিয়ে নেব, এবং এটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এবং আমি এখানে 2টা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এখন আমি এটা একটা লেচি নিয়ে সামান্য আটা নিয়ে এটা রুটির শেপ করছে, একটা বেলে বেলে। এটা অনেক বড় সাইজ করবো, যতটুকু পারা যায়। এটা অনেক বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমার এখানে একটা রুটি বেলা শেষ। এখন আমি এখানে 2টা করবো মোগলাই পরোটা, সেজন্য ওটা সরিয়ে আমি আরেকটাও বেলে নিচ্ছি। ঠিক সেমভাবে বড় করে সামান্য আটা দিয়ে এটা ভালো করে এরপর রুটি বানিয়ে নিলাম। এখন আমরা আরেকটা বাটিতে একটা ডিম ফেটে নিলাম, এবং আমি আগে থাকতে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধুয়ে তা দিলাম অল্প পরিমাণ, এবং কাঁচামরিচ কুচি করে দিলাম, এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নেবেন। একটা কাঁটা চামচের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি। চুলায় কড়াইতে তেল দিয়ে তা গরম হতে দিলাম। এখন এই পর্যায়ে ডিমটা আমরা যেখানে রুটি বেলে নিয়েছি সেখানে একটাতে ঢাললাম। ঢেলে চারিদিকে এটা জাস্ট ডিমটা লাগিয়ে দিচ্ছি। এখন এপাশ ওপাশ করে এভাবে জাস্ট আমি এখানে ডিম গায়ে লাগিয়ে নিচ্ছি। এরকম হলে আপনাদেরকে এক্সট্রাভাবে আটা দিয়ে এটা মুখ বন্ধ করতে হবে না। এটা এমনিতে এটা এভাবে সিল হয়ে যাবে। অনেকে এক্সট্রাভাবে আটা দিয়ে মুখ বন্ধ করে, এর কোনো দরকার নেই। এভাবে এটা আপনিতেই সিল হয়ে যাবে। দেন আমি এটা গরম তেলে দিয়ে দিলাম। এখন সঙ্গে সঙ্গে এটা উল্টাতে যাবেন না, আস্তে আস্তে এটা ভাজতে থাকবো। আমরা নর্মাল টেম্পারেচারে এটা ভাজতে থাকবো। যখন এক পাশ হালকা হয়ে যাবে তখন অপর পাশটা আমরা দেব। এভাবে করে আমরা এটা ভেজে নেব। উপরে আবরণটা যখন লালচে হয়ে যাবে, লালচে একটা বর্ণ না আসা পর্যন্ত এটা আমরা ভাজতে থাকবো। এপাশ ওপাশ করে ভাজতে থাকবো। এখন লালচে বর্ণ হতে এটা আমি তুলে রেখেছি। এখন এভাবে আমি আরেকটাও ভেজে নিচ্ছি। আপনারা মিডিয়াম আঁচে এটা রান্না হতে দেবেন, ভাজতে দেবেন একটু সময় দিয়ে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে এত লং ভিডিও না হওয়ার জন্য আমি এটা অনেক কেটে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা বোর না হন সেজন্য। এভাবে করে আমরা 2টা হয়ে গেল। আমার এখানে 2টা মোগলাই পরোটা রেডি। এখন এগুলো সার্ভ করার জন্য হোটেলে যেভাবে করে কাটতে হবে, সেজন্য আমি এটা চাকু দিয়ে হোটেলে যেভাবে দেয় সেভাবে এটা স্লাইস করছি।
ধারালো ছুরির সাহায্যে সাবধানে কেটে নেবেন। আমার মোগলাই পরোটা রেডি। গরম গরম এটা সস দিয়ে খেতে অনেক মজা, একদম হোটেলের মতো, কোনো ভিন্নতা পাবেন না। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।